হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আম গাছ নিজেরা কিভাবে এঁকে রং করবে সহজে। তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই রবিন ফাইন আর্টসের পাশে থাকো। তো প্রথমত আমরা দেখো শুরু করছি দুইটা লাইন দিয়ে। দুইটা লাইন দেওয়ার পরে লক্ষ্য করতে হবে সহজ করে একটা গোল দিয়ে নিলাম লাইনের উপরে, তারপরে মাঝখানে বি আঁকলাম, বিয়ের মতো শেপ দিলে দুইটা ডাল তৈরি হবে। দুইটা ডালের তৈরি হলে এক একটা ডালের পাশে আবারও বি দিতে পারো মাঝখানে দিয়ে, দেখো ডালগুলো তৈরি হয়ে গেল। তারপরে সাইডে যে আমি লাইন টেনেছি সেগুলো কোথাও আঁকা বাঁকা, তোমরা চাইলে কিছু আরও বাড়িয়ে দিতে পারো। তারপরে শিকড়টা দিয়ে দিলাম সহজ করে একটু ডিটেলে, লক্ষ্য করতে হবে তোমাদের। তারপরে আমি ঝোপ তৈরি করে নিচ্ছি গাছের মধ্যে। তো আমি যেহেতু জাতীয় ফুল ফল পশু পাখি সব কিছু সিরিজ করছি, তাহলে আমি ভাবলাম আম গাছটাকেও করি। তো দেখো আমি ফল দিয়ে দিচ্ছি, আম সাইড দিয়ে আম দিয়েছি, এবং ওই লাইনগুলো মুছে দিলাম। প্রথম যে হালকা করে লাইন দিয়েছিলাম ওইটা। এবার আমরা কালার শুরু করব, অয়েল পেস্টেল কালার। আমি তিনটা কালার তোমাদেরকে দেখালাম, একটা হচ্ছে গাঢ় সবুজ, আর একটা শুধু সবুজ, আর একটা লাইট মানে হালকা সবুজ। তিনটা কালার নিয়ে শুরুতে গাঢ় সবুজটা আমরা নিচের অংশ দিয়ে দিচ্ছি। তো কোথাও কিভাবে দিচ্ছি, কতটুকু দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি, তোমাদেরকে এটা দেখতে হবে বিষয়টা, কোথাও বাকি রাখতেছি। তো অনেকে প্রশ্ন হচ্ছে আসলে আম গাছ কেন? আম গাছ কিন্তু আমাদের বাংলাদেশের একটা জাতীয় ফল গাছ, এটা মনে রাখতে হবে। তাই এই জন্য আমি ভাবলাম আম গাছটাকেই দেখাই। কারণ তোমরা চাইলে যে কোনো একটা গাছ বা দৃশ্য করার সময় সেটা মানে কিভাবে গাছ আঁকবে ঠিক এভাবেও করতে পারো। দেখো আমি গাঢ় সবুজের পরে হালকা সবুজটা দিলাম, দেওয়ার পরে আমি কোথাও কোথাও সাদা রেখে দিচ্ছি, সেখানে আমি আরও চাইলে লাইট গ্রিন অথবা ইয়েলো কালারটা ইউজ করতে পারি। দেখো আমি হলুদই নিয়ে নিলাম কোথাও কোথাও। তো মিক্সড করে দিতে হবে একটার সাথে আরেকটাকে সুন্দর করে। তো আমার ভিডিও যদি ফাস্ট মনে হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো, তাহলে আরও স্লোলি আমি দেখাবো। তো সবার সুবিধার্থে আমি আসলে এমনটা করছি, অনেকেই বলে শর্ট ভিডিওর মতো করে দেখাতে। তো বড়িতে দেখো, বড়িতে আমি বাদামি রঙটা বা হালকা ব্রাউনও বলতে পারো, বাদামির পরে আমরা হচ্ছে কিছুটা ব্রাউন মিক্সড করছি। তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি কোথাও কোথাও, আমে অরেঞ্জ এবং হলুদ কাঁচা পাকা আম মিলিয়ে আমরা দিচ্ছি। সেটাকে বর্ডার দিয়ে বের করতে হবে। এখন যদিও বোঝা যাবে না, আবার সাইড দিয়ে আরও কিছু এক্সট্রা পাতার মতো শেপে রঙগুলো দিচ্ছি। তো এটা আসলে তোমাদের নিজস্ব ভালো করে দেখতে হবে। তারপরে আমগুলোকে বর্ডার দিয়ে বের করে দিচ্ছি, কারণ হচ্ছে বর্ডারটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে কালার পেন্সিল ব্ল্যাকটা দিয়ে করতে পারো, বা 6B8 পেন্সিল দিয়ে ইউজ করে বর্ডার করতে পারো। তো দেখো আমি বর্ডার কীভাবে করছি, পাতার ঝোপ কীভাবে বের করছি, সেটা আসলে দেখার বিষয়। তো একটা দৃশ্যকে সুন্দর করে সাজাতে হলে অবশ্যই গাছ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য গাছ আঁকা ও রং করাটা এবং এটা শেখা জানা এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকে হয়তো এটা ডিটেলে হয়তো গাছ এভাবে দেখে না বা কেউ আঁকতে চায় না, কিন্তু এটা ভুল। তোমাদেরকে ডিটেলসে একটা গাছও সুন্দর করে আঁকা শিখতে হবে। দেখো বর্ডারে অনেক শ্রম দিতে হবে, নিজেরা বর্ডার যত সুন্দর হবে গাছটা ততটা ফুটে উঠবে। তো গাছের বডি এবং সব কিছুতেই আমি বর্ডার দিয়ে দিচ্ছি। তো যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও অবশ্যই রবিন ফাইন আর্টস একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে। ধন্যবাদ।